সালাতের বিভিন্ন পার্টে আমরা নানান রকম ভুল করে ফেলি। যেরকম সিজদার মধ্যে আমরা কমনলি অনেকগুলি ভুল করে ফেলি। সিজদার মধ্যে আমরা যে ভুলগুলো করে ফেলি, অস্বস্তির সাথে সিজদা আদায় করি। মনে হয় যে কেমন একটা দায়িত্ব রয়েছে, দায়িত্বটা আদায় করছি, সেজন্য সিজদা দিচ্ছি, এমন মানে এটা করতে পারলে আমার দায়িত্ব শেষ হয়, আমি বাঁচি, এরকম না। সিজদা আমরা অবশ্যই খুব ইতমিনানের সাথে, খুব আনন্দ উৎফুল্লতার সাথে, সুন্দরভাবে ইতমিনানের সাথে সিজদা আদায় করব, প্রশান্তির সাথে সিজদা আদায় করব। দ্বিতীয়ত, সিজদার ক্ষেত্রে আমরা 7টি অঙ্গ জমিনের সাথে লাগিয়ে সিজদা আদায় করব। এগুলির কোনো একটা যেন আমার মিস না হয়। 2 পা, 2 হাঁটু, 2 হাত এবং নাক কপাল, এই 8টি অঙ্গ আমরা অবশ্যই সিজদায় আমরা জমিনের সাথে লাগিয়ে রাখবো। এর কোনো একটা অঙ্গ যদি আমরা উঠে যাই এবং বেশিক্ষণ যদি উঠে থাকে, যদি আমার পায়ের কোনো অংশ, যদি পা উঠে যায়, উঁচু হয়ে থাকে, জমিন থেকে আলাদা হয়ে যায় এবং সেটা 3 তাসবির বেশি পরিমাণ যদি সময় হয়, তাহলে কিন্তু আমাদের সিজদা আদায় হবে না। তৃতীয়ত যে বিষয়টা আমাদের ভুল হয়ে থাকে সেটা হলো আমরা হাতের যে এটা কনু, এটা জমিনের সাথে লেপ্টে দেই। এটা লেপ্টে দেওয়া যাবে না, এটা ফাঁকা রাখতে হবে। একটা নর্মাল একটা যেটা সহজ হয় এরকম পরিমাণ ফাঁকা রাখতে হবে। এটা লেপ্টে দেওয়া যাবে না বা হাঁটুর সাথে লাগিয়ে দেওয়া যাবে না। এই ভুলটা আমরা করে ফেলি। এই ভুলটা যদি করে ফেলি, এটা কিন্তু মাকরুহ হয়ে যাবে। এছাড়া সিজদার ভিতরে তাসবিহাতগুলি খুব সুন্দরভাবে প্রশান্তির সাথে আমাদের আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা সালাতের প্রতিটা পাঠ যেন খুবই প্রশান্তির সাথে সুন্দরভাবে হক আদায় করতে পারি।